প্রিয় দর্শক, গাছটির নাম প্রেমনা মাইক্রোফিলা, একটি র্যাফট স্টাইল বনসাই। আমার খুব প্রিয় এই বনসাইটি। এই গাছটির বিভিন্ন ধাপের কাজ এর আগে 2টি ভিডিওতে দেখিয়েছি, তবে আমার বেশ কিছু দর্শক গাছটির সকল কাজ একসাথে দেখানোর অনুরোধ করেছিলেন, তাই আগের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে দেখাচ্ছি এবং শেষাংশে গাছটির রিপোর্টিং এর কাজ, তার সাথে বর্তমান আপডেট সহ দেখাবো। রাফট স্টাইল বনসাই রিপোর্টিং অন্য স্টাইল থেকে কিছুটা জটিল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাফট স্টাইল বনসাই হলো মাটির উপর দিয়ে প্রবাহমান কোনো শেকড় বা কাণ্ড বা ডাল থেকে 3 বা ততোধিক ডাল সারিবদ্ধভাবে উঠে যাবে এবং প্রতিটি ডাল আলাদা আলাদা গাছের বৈশিষ্ট্য ধারণ করবে, যেটি এই গাছের মধ্যে লক্ষ্য করা যায়। যদিও এরকম স্টাইল তৈরি করা খুবই কঠিন, তবে আমার এই ভিডিও লক্ষ্য করলে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। প্রায় 5 বছর আগে এই চারা গাছটি সংগ্রহ করেছিলাম এবং প্রায় 1 বছর পর যখন দেখলাম অনেক ডালপালা তৈরি হয়েছে, তখনই ভাবলাম এটাকে রাফট স্টাইল করার চেষ্টা করব। দেখুন কিভাবে গাছটি পটে বসালাম। দর্শক, এই কাজগুলো সংক্ষেপে দেখাচ্ছি। বিস্তারিত কাজ ও বিবরণ জানতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। লাগানোর 6 মাস পর এটি ডালগুলো অনেকটা তরতাজা হয়েছে, তবে সবগুলো দরকার নেই। এত ঘনভাবে থাকলে গাছটির আলাদা আলাদা বৈশিষ্ট্য বোঝা যাবে না, তাই ফাঁকে ফাঁকে যেগুলো প্রয়োজন নাই সেগুলো কেটে দেব। 15 দিন পর ছোট পট থেকে তুলে বড় পটে দিলাম। আরো 1 মাস পর ডালগুলো ওয়ারিং করে দিলাম। প্রিয় দর্শক, সব কাজ একসাথে বিস্তারিত দেখতে গেলে ভিডিও অনেক বড় হবে। এর আগে 2টি খণ্ডে বিভক্ত করে এর কাজ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে রাফট স্টাইল বনসাই 1 এবং 2 নামে 2টি লিংক দেওয়া থাকলো, সেগুলো দেখার অনুরোধ রইল। এটি গাছটি লাগানোর প্রায় 1.5 বছর পর। দেখতে পাচ্ছেন কত ডালপালা তৈরি হয়েছে। এবার প্রুনিং করে বনসাই পটে বসালাম। রাফট স্টাইল বনসাই পটিং অন্যান্য পটিং থেকে সম্পূর্ণ আলাদা, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি এখানে খুব বিস্তারিত দেখাতে পারছি না। বিস্তারিত দেখতে চাইলে এর আলাদা ভিডিও আছে, উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এখানে একটু বলে রাখি, এই পটটি আমি নিজ হাতে তৈরি করেছিলাম। আসলে এই ধরনের পট বাজারে কিনতে পাওয়া যায় না, আবার বাজারে যেসব পট কিনতে পাওয়া যায় রাফট স্টাইল বনসাইয়ের ক্ষেত্রে সেগুলো মানায় না, তাই এই পটটি তৈরি করেছিলাম। সেটিরও ভিডিও আছে, উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ক্লিক করে সেটিও দেখে নিতে পারেন।
পটিং এর পর 1 বছর কেটে গেছে। এবার গাছটি প্রুনিং করে রিপোর্টিং করব। মূলত এটি আজকের প্রধান কাজ। এর আগে অনেক গাছের রিপোর্টিং দেখে থাকলেও এই স্টাইলের গাছের রিপোর্টিং আমার চ্যানেলে এটাই প্রথম। প্রথমে প্রুনিং করে দেব। প্রেমনার এত ডালপালা তৈরি হয় যে একটির মধ্যে দিয়ে আরেকটি চলে যায় এবং সেগুলো আলাদা আলাদাভাবে বেছে বেছে কেটে ফেলতে হয়। এই অপ্রয়োজনীয় ডালগুলো ফেলে না দিলে ভিতরে বুশ হয়ে যায় এবং শেষ পর্যন্ত অনেক ডাল ভেতরে ভেতরে মারা যায় এবং গাছটির পাতা ঠিকমতো গজায় না। তাই এর ডালপালা সব সময় পাতলা করে দিতে হয়। প্রুনিং হয়ে গেছে, এবার রিপোর্টিং করব। মাঝখানের শক্ত কোনো গাছ ধরে চেড়ে তুললেই উঠে যাবে। তবে যদি দেখেন ওঠানো যাচ্ছে না বা মাটি থেকে গাছ আলাদা হয়ে যাচ্ছে, তবে আরেকজনের সাহায্য নিতে পারেন। 2 জনে 3-4টি গাছ একসাথে ধরে তুলতে হবে। দেখুন শেকড়ে একেবারে প্যাকড হয়ে গেছে ভিতরে। এবার নিচের মাটি এমন ভাবে ঝরিয়ে নেব যেন উপরের স্তরের মাটি ভেঙে না যায় এবং কোনোভাবেই চারপাশের মাটি ঝরানো যাবে না, যেটা অন্য বনসাইয়ের ক্ষেত্রে করে থাকি। দেখুন শুধু তলার মাটি ঝরিয়ে নিলাম, কারণটা একটু পরে বলছি। উপরের স্তরটা অক্ষত রাখলাম, কারণ রাফট স্টাইল বনসাইয়ের মাটি অবশ্যই টবের কানা থেকে অনেক উপরে উঁচু ঢিবির মতো থাকতে হবে। আমি যদি উপরের মাটি ঝরাই এবং উপরের মশগুলো যদি উঠে যায়, তাহলে পানি দিলে মাটিগুলো কেটে চলে যাবে আর নতুন করে মশ তৈরি করা খুবই কঠিন। এক্ষেত্রে তলার মাটি যতটা পারা যায় ঝরিয়ে নিতে হবে। আমি মাটি তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি মাটি, সমপরিমাণ গোবর সার, তার সাথে দিয়েছি ভার্মি কম্পোস্ট, কোকোপিট, হাড়ের গুঁড়ো, মোটা বালি ইত্যাদি। আপনারা চাইলে আরো অনেক কিছু মেশাতে পারেন। প্রথমে টবের কানায় কানায় পূর্ণ করে মাটি দিয়ে দেব। মাঝ বরাবর লম্বালম্বি সামান্য উঁচু করে মাটি দিতে হবে। এবার গাছটি জাস্ট বসিয়ে দেব। এবার দেখুন ঠিক আগের মতোই মনে হচ্ছে। ধার দিয়ে একটু করে মাটি দিয়ে ফাঁকগুলো পূরণ করে দিতে হবে। মাটি যতটা সম্ভব এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে।
ধারগুলোতে মশ একটু করে ঢেকে গেছে, সমস্যা নেই। পানি দিলেই উপরের মাটিগুলো আস্তে আস্তে সরে গিয়ে মশ উন্মোচন হয়ে যাবে। হয়ে গেছে রিপোর্টিং, এবার পানি দিতে হবে, তবে পানি ঢেলে দেওয়া যাবে না। এর আগেও অনেক ভিডিওতে আমি পানি দেওয়ার পদ্ধতি দেখিয়েছি, তাই এটি আর বিস্তারিত দেখালাম না। প্রায় 2 মাস পর এটি, গত বছর সেপ্টেম্বরে রিপোর্টিং করেছিলাম, তারপরেও প্রচুর বৃষ্টি পেয়েছিলাম, যার কারণে ডালপালায় ভরে গিয়েছিল। এবার আগস্টে রিপোর্টিং করার পরও তেমন বৃষ্টি পাইনি, ফলে ডালপালা এবং পাতা কম হয়েছে এবং মশগুলো ভালো হয়নি, অনেকটা শুকিয়ে মরে যাচ্ছে। তবে ভয় নেই, বর্ষা এলে মশগুলো আবার জেগে উঠবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।